মাত্র ৫ মিনিটে ইউএসএ ভিত্তিক ইউএসএ অডিয়েন্স টার্গেট করে একটা চ্যানেল শুরু করা যায়। তবে আপনাকে ১ম এ জানতে হবে আপনি কেন ইউএসএ এর অডিয়েন্স টার্গেট করবেন। এটা যদি আপনি না জানেন তাহলে ইউএসএ অডিয়েন্স টার্গেট করে তো কোনো লাভ নেই। আমরা ইউএসএ অডিয়েন্স টার্গেট করব এর ১ম এবং প্রধান কারণ হলো আরপিএম। আমরা যখন কোনো ভিডিও আপলোড করি এবং ওই ভিডিও বাংলাদেশের ১,০০০ জন মানুষ দেখে, তখন আমাদের আরপিএম থাকে একদম লো। মানে পার হাজার ভিউসে ১,০০০ জন মানুষ দেখলে আমাদের ১০ সেন্ট, ২০ সেন্ট, ৩০ সেন্ট পর্যন্ত দেওয়া হয়। আর এই ১,০০০ ভিউজ যদি ইউএসএ থেকে আসে, শুধু ইউএসএ নয়, ইউরোপ কান্ট্রি থেকে আসে, তাহলে দেখবেন আপনার সিপিএম অনেক হাই, একদম উপরের দিকে। বাংলাদেশ থেকে আপনাকে যা দেওয়া হয়েছে তার ২০ গুণ বেশি পাবেন। সো এইজন্যই আমরা মূলত বেশিরভাগ ইউএসএ অডিয়েন্স টার্গেট করি। এখানে আরো একটা ব্যাপার রয়েছে, তা হলো ভিউজ। আমরা যখন ইউএস এর অডিয়েন্সদের টার্গেট করি, তখন দেখবেন ১ম দিকে একটু ভিউজ কম আসলেও একবার আসা শুরু করলে দেখবেন ভিউজ আসতেছে। ইউএসএ ভিত্তিক ভিডিও আপলোড করা মানেই পুরো ইউরোপ কান্ট্রি থেকে ভিউজ আসবে আপনার। তো এটা কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, এটাই আজকে দেখাবো। অনেকে বর্তমানে ইউএসএ ভিত্তিক চ্যানেল শুরু করার জন্য কিছু সাজেশন দিচ্ছে। সেগুলো হলো হলিউড মুভি ক্লিপ, আবার অনেকে বলছে আ ইউএসএ ভিত্তিক টিভি নিউজের ক্লিপ। ভাই এগুলো কখনোই ইউজ করবেন না। এগুলো ইউজ করলে আপনার চ্যানেল শেষ। আমি ইউএসএ ভিত্তিক চ্যানেল নিয়ে কাজ করেছি। যারা আমার টেলিগ্রামে যুক্ত রয়েছেন তারা জানেন আমি কিন্তু বিশেষ ক্ষেত্রে ইউএসএ ভিত্তিক, ইউরোপ ভিত্তিক অনেক আ ভিডিও নিয়ে কাজ করেছি, চ্যানেল নিয়ে কাজ করেছি। সেক্ষেত্রে আমার মোটামুটি এ সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে। আপনারা আমি যে ওয়েটা দেখাবো এই ওয়েতে ১ম দিন থেকেই ভিউজ পাবেন। অতি শীঘ্রই আপনার YouTube বা Facebook মনিটাইজ হবে এবং আপনি এখান থেকে কিন্তু মানে ক্রমান্বয়ে ভিউজ পেতে থাকবেন। সবসময় আসতে থাকবে। আর কোনো রিস্ক থাকবে না। ওই যে মুভি ক্লিপ দিতে বলতেছে বা মানে নিউজের ক্লিপ দিতে বলতেছে, এগুলো দিলেই কিন্তু চ্যানেল শেষ হয়ে যাবে ভাই। এটা করবেন না। আমি কি দেখাই এটা জাস্ট ফলো করুন, দেখবেন আপনি সাকসেস ইনশাআল্লাহ। তো মেইন ভিডিওতে মেইন আলোচনা করব। পুরো ভিডিও ফলো করুন এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ইউএসএ ভিত্তিক অথবা ইউএসএ অডিয়েন্স টার্গেট করে কাজ শুরু করতে চাইলে কি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে? যেখানে ইউএসএ অথবা ইউরোপের কোনো কান্ট্রি সিলেক্ট করে চ্যানেল ক্রিয়েট করতে হবে? এরকম অনেক ইউটিউবাররা দেখিয়েছে। আমি নাম বলতে পারি বড় ইউটিউবার। তারা বলেছে যে একটা নতুন চ্যানেল খুলতে হবে যেখানে আমেরিকা অথবা ইউরোপের কোনো কান্ট্রি সিলেক্ট করে তারপর চ্যানেল ক্রিয়েট করে এই কাজগুলো শুরু করতে হবে। ভাই আমি নিজে ইউএসএ ভিত্তিক চ্যানেলে কাজ করছি এখন। সো আমি আবারও বলছি যারা আমাকে টেলিগ্রামে ফলো করেন তারা জানেন। সো কোন কান্ট্রি সিলেক্ট করে ভাই চ্যানেল খুলতে হবে না। আপনি যদি বাংলাদেশে বসে একটা চ্যানেল খুলে থাকেন এবং আপনার যদি ওখানে বাংলাদেশী দেওয়া থাকে, কোনো প্রবলেম নাই। এখানে জাস্ট ফ্যাক্ট হলো ভিডিও। আপনি যে ভিডিওটা দিবেন, ওই ভিডিওটা ইউএসএ ভিত্তিক হতে হবে। ইউএসএ ভিত্তিক বলতে ইউএস এর মানুষের পছন্দ করতে হবে। ইউএস এর মানুষ বলতে আপনি যুবককেও টার্গেট করতে পারেন, বাচ্চাদেরও করতে পারেন অথবা যেকোনো কাউকে টার্গেট করতে পারেন। তবে আমি বিশেষ করে সাজেস্ট করব কার্টুন। ইউএসএ ভিত্তিক কার্টুন, ইংলিশ কনটেন্টের উপরে কার্টুন তৈরি করা। ইউএসএ ভিত্তিক কার্টুন চ্যানেলে মিলিয়ন ভিউজ আসে এবং এই ধরনের কার্টুন আপনি জাস্ট এক ক্লিকে ২ মিনিটের মধ্যে বানাতে পারবেন। ২-৪ মিনিটের মধ্যে বানাতে পারবেন। ২-৪ মিনিটের মধ্যে ২ মিনিট, ৩ মিনিট প্লাস কার্টুন তৈরি করতে পারবেন। ভয়েস ওভার সহ তৈরি করতে পারবেন। তাও কিছুটা ভয়েসটা এডিট করতে হয়। আপনি যদি ওন কনটেন্ট অর্থাৎ নিজে কনটেন্ট তৈরি করেন তাহলে আপনার কপিরাইট বা স্ট্রাইক এইসবের কোনো ঝামেলা থাকবে না। তো আপনার ১ম কাজ হলো ইউএসএ ভিত্তিক অথবা ইউএসএ অডিয়েন্স টার্গেট করে কাজ করতে চাইলে আপনি জাস্ট অডিয়েন্সদেরই টার্গেট করতে হবে। চ্যানেল কোনো ফ্যাক্ট নয়। এমন ভিডিও তৈরি করতে হবে যেগুলো ইউএস এর মানুষ দেখবে। এবং ইউএস এর মানুষকে দেখাতে হলে আপনার অবশ্যই ভিডিওর ল্যাঙ্গুয়েজ হতে হবে ইংলিশ। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে আমরা এমন একটা কনটেন্ট রাখবো যে কনটেন্ট ইউএস এর কোনো না কোনো মানুষ পছন্দ করবে। মানুষের মধ্যে পার্থক্য রয়েছে, যুবক রয়েছে, বাচ্চা রয়েছে, বয়স্ক রয়েছে। আমরা মূলত বাচ্চাদের কার্টুন নিয়েই কাজ করব। বাচ্চারা কার্টুন দেখতে পছন্দ করে এবং আমরা দারুণ কনটেন্টের উপরে কার্টুন তৈরি করব। এবং তারপরে বিশেষ কিছু ট্যাগ দিব। বিশেষ কিছু কার্টুনের ট্যাগ দিব। সেখান থেকে আমাদের ভিডিওতে ভিউজ গুলো আসবে। এটাই হলো ইউএসএ ভিত্তিক চ্যানেলের মূল কাঠামো। এবার আসেন আমরা কিভাবে ভিডিওগুলো তৈরি করব এবং তারপরে কি কাজ রয়েছে এগুলো আলোচনা করব। ১ম এ আপনি স্বাভাবিকভাবেই একটা YouTube চ্যানেল ক্রিয়েট করুন। সিম্পলি যেভাবে তৈরি করে এরকমভাবে তৈরি করলেই হবে। আর একটা ইংলিশ নাম দিন।
নাম দেওয়ার ক্ষেত্রে আপনি ChatGPT-র হেল্প নিতে পারেন। ইউএসএ ভিত্তিক চ্যানেলের কিছু নাম চাইলে ওরা আপনাকে বেশ কিছু নাম সাজেস্ট করবে, ওখান থেকে একটা ব্যবহার করুন। আর আপনার চ্যানেলের একটা প্রোফাইল পিকচার এবং একটা কাভার ফটো ইউজ করুন। আপনি যে ধরনের কনটেন্ট আপলোড করবেন সেই রিলেটেড। আপনার চ্যানেল তৈরির কাজ শেষ। এবার আমরা কনটেন্ট তৈরি করব, আই মিন ভিডিও। আমাদের ভিডিওগুলো ইংলিশে তৈরি করব। যেহেতু আমরা ইউএসএ অডিয়েন্স টার্গেট করব, সেক্ষেত্রে আমাদের কনটেন্টগুলো অবশ্যই ইংলিশে হতে হবে। এবং আমরা ইউএসএর অডিয়েন্স বলতে কিডসদের টার্গেট করব, ছোটদের টার্গেট করব। ছোটরা অবশ্যই কার্টুন পছন্দ করে। আমরা কার্টুন তৈরি করব। কার্টুনের মধ্যে ছোট, ছোট গল্প থাকবে ২ মিনিট, ৪ মিনিট, ১ মিনিট, ১.৫ মিনিট, অন্তত ১ মিনিটের লম্বা কার্টুন আমরা তৈরি করব। কার্টুন তৈরি করার জন্য বেশ কিছু এআই রয়েছে যেগুলো দিয়ে আপনি লম্বা কার্টুন তৈরি করতে পারবেন। সেই এআই গুলোই এখন পরিচিত আপনাদের সাথে করে দিব এবং কিভাবে এই এআই গুলো ব্যবহার করে আপনি কার্টুন তৈরি করবেন এবং তারপরে কি সিম্পল এডিট রয়েছে এগুলো দেখিয়ে দেব। সো ফলো করুন। ভিডিও তৈরি করার জন্য আপনি গুগলে চলে আসুন। এবার অটো ড্রাফট এআই লিখে সার্চ করুন। উপরে যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি এই পেজটা দেখতে পারবেন। এখানে একটু নিচের দিকে তাকালে ক্রিয়েট ফ্রি অ্যানিমেশন লেখা দেখছেন, এখানে একটা ক্লিক করুন এবং তারপরে আপনি সরাসরি গুগল দিয়ে লগইন করুন। আমি এখানে লগইন করলাম। লগইন করার পরে একটু উপরের দিকে তাকান। এখানে অ্যানিমেশন স্টুডিও নামের একটা অপশন রয়েছে, এআই ইমেজ জেনারেশন নামের একটা অপশন রয়েছে। আপনি প্রথমে এখান থেকে একটা ইমেজ তৈরি করবেন এবং তারপরে সেই ইমেজের উপরে অ্যানিমেশন ক্রিয়েট করবেন। আমি সিম্পলি দেখানোর চেষ্টা করি। ছবি তৈরি করার জন্য আমাদের একটা প্রম্পটের প্রয়োজন হবে। আমি ChatGPT-তে চলে আসলাম এবং এখানে লিখলাম গ্রাম অঞ্চলের একটা কার্টুন টাইপের ছবির প্রম্পট দাও। যেখানে রাস্তা থাকবে, সবুজ গাছপালা থাকবে, গ্রামের দৃশ্য এবং ইংরেজিতে প্রম্পট দাও। তারপরে ChatGPT আমাকে এই প্রম্পটটা দিয়ে দিল। আমি জাস্ট এইখান থেকে শুরু করে পুরো প্রম্পটটা কপি করে নিচ্ছি। আপনারা সিম্পলি ভাবে এরকমভাবে ChatGPT থেকে প্রম্পট নিয়ে নিবেন। কপি করার পরে আপনি এই প্রম্পটটা Google AI স্টুডিও দিয়েও ছবি তৈরি করতে পারেন। অথবা আমরা যে ওয়েবসাইটে প্রবেশ করেছি এখানে এআই জেনারেশন অপশনে ক্লিক করেও আপনি ছবি তৈরি করতে পারেন। আমি জাস্ট এখান থেকেই করে দেখাই। নিউ প্রজেক্ট অন নামের একটা পেজ তৈরি করলাম। এবার এখানে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা প্রম্পট দিতে বলা হয়েছে। আপনি জাস্ট এখানে সিম্পলি প্রম্পটটা দিয়ে দিবেন। অ্যান্ড এখানে জেনারেট ইমেজে ক্লিক করলে আপনি এখান থেকে ছবিটা তৈরি করতে পারবেন। তবে আমি এখান থেকে তৈরি করতে চাচ্ছি না। আমি ছবিটা তৈরি করব Google AI স্টুডিও থেকে। সেক্ষেত্রে আপনি Google AI স্টুডিওতে প্রবেশ করবেন, জেনারেট মিডিয়া ট্যাগে প্রবেশ করবেন। আচ্ছা, একটা কথা বলি, এই যে সকল ওয়েবসাইট আমি ব্যবহার করতেছি, প্রত্যেকটা লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। অনেকে খুঁজে পাবেন না, সার্চ করে পাবেন না, তার জন্য আমি সাজিয়ে আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব, ওখানে পেয়ে যাবেন। ট্রাই ন্যানো ব্যানার অপশনে একটা ক্লিক করবেন। প্রথমে Google AI স্টুডিওতে ক্লিক করে, জেনারেট মিডিয়াতে ক্লিক করে, ট্রাই ন্যানো ব্যানারেতে একটা ক্লিক করে, এখানে স্টার্ট টাইপিং এ প্রম্পট, এখানে আপনার প্রম্পটটা দিয়ে সেন্ড করে দিবেন। এবার একটু সময় অপেক্ষা করুন। একটু সময় অপেক্ষা করলেই আপনার ছবিটা তৈরি হয়ে যাবে। আমি জাস্ট একদম আপনাদের পুরোটাই দেখানোর চেষ্টা করে নিচ্ছি। একটু সময় অপেক্ষা করলেই কিন্তু আমাদের একটা ছবি তৈরি হয়ে গেল। এই ছবিগুলো তৈরি করার সময় আপনি যে প্রম্পটটা ব্যবহার করবেন, এটা রিয়েলিস্টিক ব্যবহার করবেন। অর্থাৎ আমি কার্টুন টাইপের বলেছিলাম, বাট আপনারা রিয়েলিস্টিক বলবেন। সেক্ষেত্রে ছবিগুলো আরো বেশি সুন্দর লাগবে। ঠিক আছে? তো আপনি কি করবেন, এই ছবিটা এখন সিম্পলি জাস্ট উপর থেকে ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার পরে এবারে আপনার কাজ হলো এই ছবিটাকে একটা সাইজের ফ্রেমে আনা। অর্থাৎ আমাদের ছবিটা একটু এলোমেলো হতে পারে বা একটু এদিক-সেদিক হতে পারে। সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে এইপিক নামের একটা অ্যাপ পেয়ে যাবেন। এই অ্যাপের মধ্যে জাস্ট প্রবেশ করুন অ্যান্ড এই অ্যাপে আপনি যে ছবিটা মাত্র তৈরি করলেন, সেই ছবিটা সিলেক্ট করে দিন। এবারে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাডজাস্ট। এখানে একটা ক্লিক করে দিন। এবারে ক্রপ অপশনে ক্লিক করুন। এখানে এআই এক্সপেন্ড নামের অপশনে ক্লিক করুন। চেঞ্জ রেশিও নামের অপশনে ক্লিক করে ১৬:৯ সিলেক্ট করে এই ছবিটাকে এখানে অ্যাডজাস্ট করে দিন। এবারে আপনি এখানে জেনারেট অপশনে একটা ক্লিক করে দিন। এই কাজটা আপনি কেন করবেন? আপনার ছবিটা আরো সুন্দর এবং আরো রিয়ালিস্টিক হবে এজন্য। দেখুন, এবার তারা আমাদের ছবিটাকে ৩ টা ফরমেট তৈরি করে দিয়েছে। এই একটা, এই একটা, এই একটা। আমার কাছে এটাই ভালো লাগছে। আমি জাস্ট এটাকে সেভ করে নিচ্ছি। আপনি এরকমভাবে এখান থেকে আপনার ছবিগুলো ক্লিয়ারলি আপনার ইচ্ছামতো সাইজে করে নিবেন। এবারে আমাদের কাজ হলো আমাদের সেই ওয়েবসাইটে প্রবেশ করা, যেখান থেকে আমরা মূলত কার্টুনগুলো তৈরি করব। এখানে অ্যানিমেশন স্টুডিও নামের যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করুন। এখানে প্রজেক্টের একটা নাম দিন। যেহেতু আমাদের অনেকগুলো প্রজেক্ট তৈরি করতে হবে। কোন সাইজের আপনি এই ভিডিওটা বানাতে চাচ্ছেন সেই সাইজটা সিলেক্ট করুন। যদি রিলস আকারে বানাতে চান তাহলে 9:16, আর এমনি যদি এভারেজ YouTube ভিডিও বা Facebook ভিডিও বানাতে চান 16:9। এবার ক্রিয়েট অপশনে ক্লিক করে দিন। এখানে ক্লিক করলেই আপনার সামনে এই পেজটা চলে আসবে। এবারে নিচের দিকে মিডিয়া নামের একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করুন।
এখানে ক্লিক করে আপনি আপনার মোবাইল ফোন থেকে সেই ছবিটা এখানে আপলোড করে দিন। আমি সিম্পলি এখানে আপলোড করে ডান করে দিলাম। এবারে আমাদের ছবিটা এখানে চলে আসবে। আপনি এবার জাস্ট একটু অপেক্ষা করবেন। ছবিটা আসতে একটু টাইম লাগতে পারে। এই যে চলে আসলো। এবারে আপনি কত লম্বা করতে চাচ্ছেন সেই অনুযায়ী এটাকে লম্বা করে দিবেন। এই যে দেখেন নিচ থেকে ভিডিওটা কত লম্বা করতে চাচ্ছেন সেই অনুযায়ী করে দিবেন। এবারে নিচের দিকে দেখুন এখানে এআই অ্যানিমেশন নামের একটা অপশন রয়েছে। এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনি আপনার ছবির উপরে যেকোনো অ্যানিমেশন ও এফেক্ট করতে পারেন। এক্ষেত্রে আমাদের এখানে কিছু ক্রেডিটের প্রয়োজন হবে। আমি এ সম্পর্কে একটু পরে বলছি। এবারে আমাদের কাজ হলো এখানে ক্যারেক্টার যুক্ত করা। ক্যারেক্টার যুক্ত করার জন্য আপনি জাস্ট ছবিটা এড করার পরে নিচে একটা ক্রস বাটন রয়েছে এখানে একটা ক্লিক করুন। এবার এখানে ক্যারেক্টার নামের অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিন। আপনি কোন ক্যারেক্টার নিতে চাচ্ছেন সেই ক্যারেক্টার এখান থেকে সিলেক্ট করে দিন। আমি জাস্ট এই বাচ্চার ক্যারেক্টারটা এখানে সিলেক্ট করে দিলাম। এবারে আপনি বাচ্চার কেমন ক্যারেক্টার নিতে চাচ্ছেন? হাঁটতেছে বা দৌড়াচ্ছে এরকম ক্যারেক্টার আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন অ্যান্ড সিলেক্ট করার পরে আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে কিন্তু বাচ্চার ক্যারেক্টারটা চলে আসবে এবং আপনি এটাকে আপনার মতো করে রিসাইজ করে নিবেন। রিসাইজ করার জন্য নিচের দিকে একটা ট্রান্সফর্ম নামের অপশন পেয়ে যাবেন। এই যে দেখেন ট্রান্সফর্ম এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার সাইজ, আপনি কি রাখতে চাচ্ছেন উপরে না নিচে, কোন দিকে রাখতে চাচ্ছেন সবকিছু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিম্পলি এটাকে একটু ছোট করে নিচ্ছি, একটু উপরের দিকে দিচ্ছি এবং ঠিক এই বরাবর রাখলাম। একটু প্লে করে দেখি কেমন হয়। এই যে দেখুন হাঁটতেছে। তো এইভাবেই কিন্তু আপনি এখানে এই ধরনের রিসার্চটা করে নিবেন। দেন এটাকে তারপরে একটু টেনে নিচের দিকে নামিয়ে নিবেন এবং এরপরে আপনি এখানে চাইলে আরো কোনো ক্যারেক্টার নিতে পারেন। এখানে কিন্তু শুধু যে বাচ্চাদের ক্যারেক্টার তা নয়। এখানে কিন্তু অনেক ক্যারেক্টার রয়েছে। আপনি এখানে চাইলে অ্যানিমালের ক্যারেক্টার নিতে পারেন। আপনি এখানে পাখির ক্যারেক্টার নিতে পারেন। এরকম বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে এটাকে একটা বড় ভিডিও আকারে রূপান্তর করতে পারেন। এখন এখানে সর্বোচ্চ অ্যানিমেশন ইউজ করতে গেলে এখানে কিন্তু ক্রেডিটের দরকার হয়। ক্রেডিট গুলো নিতে হয়। কার্ড পারচেজ করে বা বিভিন্ন পদ্ধতিতে যেগুলো ফ্রিতে হয় না। তো এক্ষেত্রে আপনারা যারা কন্টিনিউ কার্টুন নিয়ে কাজ করবেন তারা এই প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন। তবে যারা ফ্রিতে করতে চাচ্ছেন তাদের জন্য এখন একটা প্ল্যাটফর্ম দেখিয়ে দিব। ঠিক আছে? আর যারা এমনিতে প্রফেশন হিসেবে এটা নিতে যাচ্ছেন তারা এই প্ল্যাটফর্মটা ব্যবহার করুন। এখান থেকে একটা একদম পারফেক্ট কার্টুন তৈরি করা যায় যেগুলো দিয়ে আপনি মনিটাইজেবল হতে পারবেন। ঠিক আছে? এবং ইউএস এর অডিয়েন্সদের টার্গেট করতে পারবেন। তবে এখানে ভয়েস ওভার থেকে শুরু করে সবকিছু আপনার আলাদা, আলাদা ভাবেই দিতে হবে। সেক্ষেত্রে আপনাদের জন্য ব্যাপারটা একটু কঠিন হয়ে যায়। এবার এর থেকেও সহজ একটা প্ল্যাটফর্ম আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট ফলো করুন। এই প্ল্যাটফর্মে প্রবেশ করার জন্য আপনি গুগলে এআই ইন ভিডিও লিখে সার্চ করুন। তারপরে আপনি এই প্ল্যাটফর্মটা পেয়ে যাবেন। এখানে অলরেডি আমি একটা কার্টুন ভিডিও তৈরি করেছি। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। একটু সাউন্ড অন করি। জাস্ট দেখুন। Hello, friends. Let's dance and sing. Clap, clap, clap to the beat. Tap, tap, tapping your feet. Sing along. Come dance with you. সো আপনারা দেখলেন আমি এখানে অলরেডি একটা কার্টুন ভিডিও তৈরি করেছি এবং একটা কবিতা আকারে এই ভিডিওটা তৈরি করেছি এবং ভিডিওটা প্রায় ৪৫ সেকেন্ড লম্বা। তো এই ধরনের ভিডিও আপনি এই প্ল্যাটফর্ম থেকে তৈরি করতে পারবেন। জাস্ট তৈরি করার জন্য আপনি একদম হোমে চলে আসবেন। অর্থাৎ আপনি সরাসরি গুগল থেকে লগইন করার পরেই আপনি হোম বাটনটা পেয়ে যাবেন। তারপরে এখানে ক্রিয়েট এআই ভিডিও নামের একটা অপশন পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনাকে প্রম্পট দিতে হবে। প্রম্পটটা কোথায় পাবেন? প্রম্পট পাওয়ার জন্য আপনি চলে আসবেন ChatGPT তে। ChatGPT তে আমি লিখলাম বাচ্চাদের জন্য একটা কার্টুন ভিডিওর প্রম্পট দাও যেখানে আম কথা বলবে, গাছ কথা বলবে, প্রাণী কথা বলবে। ওরা আমাকে একটা প্রম্পট দিল। জাস্ট এই প্রম্পটটা আমি কপি করে নিলাম। এই পর্যন্ত কপি করে নেয়ার পরে আমি জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিলাম। তবে যারা প্রফেশনাল ব্যবহার করবেন তারা এটাকে আপনারা অবশ্যই পারচেজ করে নিবেন। অর্থাৎ এখানে দেখেন এখানে যদি ফ্রিতে তৈরি করেন আপনি করতে পারবেন। বাট দেখা যায় যে আরো ভালো করার জন্য এখান থেকে তৈরি করার পরে আপনাদের এডিট করতে হবে। এখানে লোগোটা সরাতে হবে। বিভিন্ন ধরনের এডিটিং এরপরে করতে হবে। এবং এখানে বড় ভিডিও তৈরি করতে পারবেন। ৪৫ সেকেন্ড থেকে শুরু করে ১ মিনিট ১.৫ মিনিটের ভিডিও তৈরি হবে। বাট আপনি যদি এখানে কোনো প্যাকেজ নিয়ে করেন, তাহলে আপনার জন্য করাটা আরো সহজ হবে। কারণ এখানে ওয়াটারমার্ক থাকবে না, আরো বেশ কিছু অপশন আসবে। তো দেখেন এখানে কিন্তু প্রিপেয়ারিং চলছে। একটু সময় অপেক্ষা করলে এইমাত্র যেরকম একটা ভিডিও দেখালাম, এরকমভাবেই একটা ভিডিও তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আপনি প্রম্পট দেওয়ার পরে যখন ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, তখন ওখানে একটা ফ্রি অপশন আপনাকে চুজ করতে বলা হবে যে ফ্রি অপশনটা বাছাই করুন। তো ফ্রি অপশন দিয়ে তৈরি করতে পারবেন। এরকম ৪৫ সেকেন্ড, ১ মিনিট, ১.৫ মিনিটের ভিডিও এখানে তৈরি হয়। আমি ২ টা অ্যাকাউন্ট থেকে করে দেখলাম যে ভালো হয়। তো এক্ষেত্রে এখানে ভয়েস সহ ইংলিশ ভয়েস সহই সবকিছু আসবে এবং আপনি কি করবেন এখানে ডাউনলোড নামের যে একটা বাটন রয়েছে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তবে ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু এখানের নরমাল অপশন গুলো বাছাই করে নিতে হবে এবং তারপরে আপনি কন্টিনিউ করলে কিন্তু ডাউনলোড হবে।
নো ওয়াটারমার্ক যদি সিলেক্ট করেন এবং 1080 তে যদি ডাউনলোড করতে যান তাহলে আপনাকে কিন্তু এখানে ফ্রিতে করতে পারবেন না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি কিন্তু এখানে ফ্রিতেই করে নিচ্ছি এবং তারপরে আপনি কি করবেন এখান থেকে যদি ফ্রিতে নেন তাহলে ওয়াটারমার্ক গুলো সরাতে হবে। তারপরে বিভিন্ন ধরনের এডিটিং করতে হবে। যাতে এইখানে যে ভয়েসটা থাকবে এই ভয়েসটা একটু রিয়ালিস্টিক লাগে। রিয়ালিস্টিক বলতে সেটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। আপনি ওখান থেকে ঠিক এরকম ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এবং ওখান থেকে ভিডিওগুলো তৈরি করার পরে আপনাকে অবশ্যই এডিট করতে হবে। আমি যে ২ টা প্ল্যাটফর্ম দেখালাম, এই ২ টা প্ল্যাটফর্ম বাদেও আপনি অনেক প্ল্যাটফর্ম পাবেন ভিডিও তৈরি করার। আমি এই ভিডিওটা তৈরি করেছি কিন্তু এলএম এরিনা থেকে। এলএম এরিনার একটা জোস ব্যাপার রয়েছে, কোন রকমের ওয়াটারমার্ক আসে না, কোন কিছু আসে না, যত ইচ্ছে ভিডিও বানানো যায়। তবে প্রবলেম একটাই, তা হলো মাত্র ৮ সেকেন্ড করে ভিডিও তৈরি করা যায়। কেটে তারপরে অনেক বড় ভিডিও তৈরি করতে হয়। তো এটাও কিন্তু একটা দারুণ জায়গা। দেখেন এখানে কিন্তু ভয়েস সহ আসে এবং একদম রিয়ালিস্টিক ভয়েসই আসে। এলিম এরিনা সম্পর্কে যারা জানেন না, তাদের জন্য এলিম এরিনা নিয়ে একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও থাকবে। ওটা দেখে এলিম এরিনা দিয়ে কোন ধরনের ওয়াটারমার্ক ছাড়াই এরকম ভিডিও তৈরি করতে পারবেন এবং একদম রিয়ালিস্টিক। তারপরে একটু কি করবেন, তারপরে এখানে আসবেন। আসার পরে কি করবেন, এখানে একটু বেশ কিছু ভয়েস এডিটিং করবেন, কিছু ক্যারেক্টার চেঞ্জ করবেন। সেক্ষেত্রে ভয়েসগুলো আরো রিয়ালিস্টিক হবে এবং আপনি যখন এআই দিয়ে কোনো স্বাভাবিক এডিট করবেন, ক্যাপকাট বা ইনশট দিয়ে, তখন এগুলো এআই থেকে বের হয়ে এডিটিং অপশনে চলে যাবে। যখন আপনি পরবর্তীতে এই কনটেন্ট গুলো দিয়ে ভিউস আনবেন, মনিটাইজের জন্য এপ্লাই করবেন, তখন কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তো আমি যে ২ টা প্ল্যাটফর্ম দেখালাম, ওই ২ টা প্ল্যাটফর্মে কিন্তু কোনো মিনিট সেকেন্ডের ঝামেলা নাই যে ৮ সেকেন্ড হবে, ১২ সেকেন্ড হবে, এরকম হবে না। যত বড় ইচ্ছে তত বড় করতে পারবেন। তবে ওই সকল প্ল্যাটফর্মে কিন্তু আপনার ক্রেডিট নিতে হয়। ক্রেডিট না নিলে কিন্তু পরবর্তীতে একটা প্রবলেম হয়, ভিডিও ভালো হয় না, ভালো কোয়ালিটি পাওয়া যায় না। সেক্ষেত্রে এলিমেরিনে সম্পর্কেও আপনাদের ধারণা রাখা উচিত। যদি ওই প্ল্যাটফর্মগুলো আপনাদের পছন্দ না হয়, তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে এরিনা সম্পর্কে ভিডিও, এটা দেখে নিন। তারপর আপনি কি করবেন, এরিনা দিয়ে এরকম ভিডিও বানিয়ে আর আপনারা যারা ওই প্ল্যাটফর্মগুলো দিয়ে বানাবেন তারাও একই রকম ভিডিওগুলো বানিয়ে জাস্ট ইনশটে বা ক্যাপকাটে এনে একটু এডিট করে ওয়াটারমার্ক থাকলে যেগুলোতে থাকবে ওগুলো সরিয়ে তারপর আপনি জাস্ট এখানে আপলোড করে দিবেন YouTube এ। ঠিক আছে? তো পরবর্তী ভিডিওতে দেখাবো হলো কিভাবে আপলোড করতে হবে এবং আপলোডে ট্যাগগুলো, হ্যাশট্যাগুলো বা কিওয়ার্ড গুলো আপনারা কি ইউজ করবেন। ঠিক আছে? এবং যদি এই ভিডিওতে আপনারা ওই আ প্ল্যাটফর্ম সম্পর্কে যদি ভালো না বুঝে থাকেন, অর্থাৎ যেখান থেকে ভিডিও বানাতে হবে, তাহলে এলিমেরিনে দিয়ে একটা পূর্ণাঙ্গ ২ মিনিটের একটা ভিডিও বানিয়ে এডিট সহ আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এটা আপনাদের দায়িত্ব হলো কমেন্ট করে আমাকে জানানো যে আমি পরবর্তী ভিডিওতে কি করব। ওকে? সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।